আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। মুসলিম উম্মার কাছে রমজানের মাসের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে মুসলিমদের কাছে শেষ 10 দিনের গুরুত্ব বেশি, কারণ এই শেষ দশকের মধ্যে রয়েছে শবে কদরের রাত, যে রাতকে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়ে উত্তম বলে ঘোষণা করেন। পুরো মাস তো বটেই, এই 10 দিনে আল্লাহ তাআলা ক্ষমার দুয়ার খুলে দেন। তাই এই শেষ দশকে মুসলিমরা বেশি বেশি ইবাদত করেন। তাই জেনে নেওয়া জরুরি, এই শেষ দশকে কোন আমল বেশি করা উচিত। চলুন এই বিষয়ে কিছু আলোচনা করি ইনশাআল্লাহ। 1 নাম্বার, শেষ দশকে ইত্তেকাফ করা। শেষ দশকের ইত্তেকাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইত্তেকাফের আমল দিয়েছেন, গুরুত্বের সঙ্গে অন্যকেও আমল করে শিখিয়েছেন। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইত্তেকাফ করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইত্তেকাফ করতেন আর বলতেন, তোমরা এই দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তিনি আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকাল পর্যন্ত রমজানের শেষ দশকে ইত্তেকাফ করেছেন। 2 নাম্বার, তওবা করা ও দোয়া পড়া। মানুষের গুনাহ সংগঠিত হওয়া খুবই স্বাভাবিক, কিন্তু আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে বেশি প্রিয় যে গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে তওবা করে এবং আর কখনো গুনাহ না করার দৃঢ় সংকল্প করে। এটাই প্রকৃত তওবা। তাই তওবা করার পর তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়া উত্তম। পাশাপাশি গুনাহমুক্ত জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করা। হাদিসে এসেছে, হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়ে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, যদিও সে রণক্ষেত্র থেকে পলায়ন করে থাকে। দোয়াটি হলো, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি বেশি বেশি করার চেষ্টা করবেন। 3, বেশি বেশি ইবাদত করা। রমজান মাসের সবচেয়ে গুরুত্ব সহ আবেদন সময় হলো শেষ দশক। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী হতো বছরের অন্য যে কোনো সময়ের চেয়েও বেশি। এমনকি রমজানের প্রথম 20 দিন থেকেও আলাদা। বোঝা যেত শেষ 10 দিনের ইবাদত। হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি ইবাদত করতেন যা বছরের অন্য সময়ে করতেন না। তিনি আরো বলেন, যখন রমজানের শেষ দশক আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জোর প্রস্তুতি নিতেন, নিজের রাত জাগরণ করতেন, পরিবার পরিজনকে জাগিয়ে তুলতেন। 4 নাম্বার, শবে কদর খোঁজা ও দোয়া পড়া। শেষ দশকের ইবাদতের অন্যতম হলো শবে কদর তালাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কদর রাতের সন্ধান পেতে চায় সে যেন রমজানের শেষ দশকে খুঁজে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, তোমরা রমজানের শেষ দশকে বেজোট রাতে লাইলাতুল কদর তালাশ করো। অন্য হাদিসে বলেন, এই রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। যে এর কল্যাণ অর্জন করতে পারবে না তার সব কল্যাণেই হাতছাড়া হয়। সত্যিকার হতভাগা ছাড়া আর কেউ এর কল্যাণ বঞ্চিত হয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, যদি আমি শবে কদর পেয়ে যাই তাহলে কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআন্নি। এই দোয়া বেশি বেশি করবে। 5 নাম্বার, সদকাতুল ফিতর আদায় করা। শেষ দশকের অন্যতম আরেকটি আমল হলো সদকাতুল ফিতর আদায় করা। সামর্থ্যবান প্রতিজন নারী পুরুষ ছোট বড় সবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বাধ্যতামূলক করেছেন। সেই সঙ্গে নির্দেশ করেছেন যেন তা ঈদুল ফিতরের নামাজের আগেই আদায় করা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর নির্ধারণ করেছেন যাতে এটা রোজাদারের রোজার তথা কাজ ও অশালীন আচরণের ক্ষতিপূরণ হয় আর অসহায় মানুষের খাবারের সুন্দর ব্যবস্থা হয়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আমরা ঈদুল ফিতরের দিনে খাদ্যদ্রব্যের 1 সা অথবা 1 সা জব কিংবা 1 সা খেজুর
অথবা এক চা পানির চা কিসমিস সদকাতুল ফিতর আদায় করতাম। অথবা এক সদকাতুল ফিতর আদায়ের সামর্থ্যবানদের উচিত ফিতরার সর্বনিম্ন হারকে নিজেদের জন্য গ্রহণ না করে ফিতরার উচ্চ হারগুলো প্রতিষ্ঠিত করা, যাতে সমাজের অসহায় মানুষেরা বেশি লাভবান হয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।